দুনিয়ার লোভী জীবন দাও আর আমরা জান্নাতের লোভী জীবন দেই, আমাদের সাথে তোমরা কুলিয়ে উঠতে পারবা না। ওরা এক গ্রুপ আর এক গ্রুপ সাদার জন্য জীবন দেয় না? দেয় না? ঘাটের জন্য জীবন দেয় না? দেয় না। ওরা যদি ঘাটের জন্য সাদার জন্য জীবন দিতে পারে, আমরা জান্নাতের জন্য পারবো না? পারবো না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাতে পর্দা দিয়ে দিলেন, মানেটা বুঝতে পারছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমবার হাসলেন, পরের বার আবার হাতে এরকম পর্দার মতো করে চোখের উপরে দিলেন, কি কারণে? বললেন, আমার এই প্রিয় সাহাবী একটা অন্যায়কার একটা চোখের হেফাজত করতে পারার যে ব্যর্থতা, সেটার জন্য যে পরিমাণ তওবা সে করেছে, যে পরিমাণ অনুতপ্ত অনুশোচনা সে করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এত খুশি হয়েছেন, জান্নাত তার জন্য বরাদ্দ এবং সেখানকার হুরগুলো তাকে বরাদ্দ করার জন্য, তাকে বরণ করার জন্য প্রতিযোগিতার ভিত্তিতে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আমি প্রথম হেসে ফেলেছি। দ্বিতীয়বার আমি যখন তাকালাম, তখন আমার কাছে মনে হয়েছে তারা আসতে গিয়ে তাদের যে দেহ আবরণ, এটা আমার দেখার মতো ছিল না, সেই জন্য আমি আমার চোখে পর্দা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় তরুণেরা, দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার এই অশ্লীলতা, বেহায়াপনা, এটা ক্ষণিকের জন্য। পাপ সম্পর্কে বলা হয়, পাপ ক্ষণস্থায়ী, সাময়িকভাবে তোমাকে কি দেয়? আনন্দ দেয়, আর দীর্ঘমেয়াদে তোমাকে অভিশপ্ত করে ফেলে, তোমাকে শাস্তির মধ্যে ফেলে দেয়। আজকে যদি তুমি পরিবর্তন করতে চাও, তাহলে পরিবর্তন মাথা থেকে না, পরিবর্তন পা থেকে না, পরিবর্তন শুরু করতে হবে কোথা থেকে? এই জায়গা থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই জন্য তার বর্ণনা থেকে হযরত আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন, কেউ যদি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে আগে চোখ থেকে পরিবর্তন সিদ্ধান্ত নিতে। কারণ চোখ দেখে, চোখের এই মেসেজ চলে যায় কোথায়? ব্রেনের কাছে। ব্রেন এটাকে কার্যকর করার জন্য এখান থেকে মেসেজ পাঠায় কোথায়? কানের কাছে, হাতের কাছে, চোখের কাছে, একদম পায়ের নখ পর্যন্ত মেসেজগুলো কনভে করে দেয় যে তুমি যা চিন্তা করছো ঠিক আছে, এখন এগুলো করতে শুরু করো। সেই স্টার্টিংটা কোথা থেকে? মাথা থেকে, হাত থেকে, চোখ থেকে। আমরা যদি পরিবর্তন হতে চাই, তাহলে আমাদের চোখের পরিবর্তনটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, সাহাবা ইজমাইন কেরামগণের এই জীবনগুলোকে সামনে রেখে আসো আমরা সিদ্ধান্ত নিতে চাই। আজকে এই কয়জনই আমাদের জন্য যথেষ্ট। এই কয়জন যদি স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে আমরা ছুটে যেতে পারি, আমাদের পরিবর্তনটা যদি তাদেরকে দেখাতে পারি, কথার মধ্যে না, শুধু বক্তব্যের মাধ্যমে, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে আমরা পারবো ইনশাআল্লাহ।